নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি নিয়ে আসলাম সিলভার কার্প মাছের একটি রেসিপি, সিলভার কার্প মাছের ভুনা। এই ভুনাটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। তোমরা অবশ্যই রেসিপিটি বানিয়ে খাবে এবং রেসিপিটি তোমরা দেখতে থাকো। রেসিপিটির জন্য এখানে আমি 7-8 পিস সিলভার কার্প মাছ নিয়েছি। আর এটা মশলার জন্য আমি দেখো এখানে 1 চামচ জিরে এবং একটা রসুন বেটে নেব পাটায় শিলনোড়া দিয়ে। আর নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো প্রথমে আমি দেখো জিরে আর রসুনটাকে বেটে নিলাম শিলনোড়ায়। তারপরে এদিকে আমি মাছটাকে হলুদ আর নুন দিয়ে মেখে ভেজে নেব। তো এখানে আমি 1 চামচ হলুদ 1 চামচ নুন দিয়ে মেখে প্রথমে মাছটাকে আমি একটা প্যানে ভেজে নিচ্ছি। আর অল্প একটু দিয়ে দিলাম লঙ্কা বাটা, হাফ চামচের মতো। তো দেখতেই পাচ্ছ মাখা শেষ। প্যানটা গরম হয়ে আসলে আমি তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম কড়া কড়া করে, লাল লাল করে। তো মাছটা আমার এক পাশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি। আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। এবার আমি ওপাশও একইভাবে ভেজে নিচ্ছি। দেখো আমার অপর পাশও ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে এর ভিতরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, গোটা কয়েক জিরে হাফ চামচ মতো, আর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। তো দেখো আমি এটাকে এভাবে ভেজে নিলাম। পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। ভাজা হয়ে গেলে আমি সেই রসুন এবং জিরে বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে। এটাকেও 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। বন্ধুরা, রেসিপিটি কিন্তু দুর্দান্ত, আমি আবারও বললাম। তো সব মশলাটা কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং 2 টেবিল চামচ প্রায় লঙ্কা বাটা। তো এটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। তো দেখতেই পাচ্ছ তেলটা ভেসে আসছে, তার মানে কষানোটা আমার শেষ হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য জল দিয়ে দিলাম। জলটা কিন্তু বুঝে দিতে হবে, বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু ভুনা মাখা মাখা থাকবে। আর মাছটা তো ভাজতে ভাজতে সিদ্ধ অলরেডি হয়ে গেছে। তো জলটা ফুটে আসলে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ জলটা আমি কতটুকু নিয়েছি, এরকম আন্দাজ করে জল নিতে হবে, কারণ মাছটা রান্না করতে বেশি সময় আর লাগবে না। রান্নাটা কিন্তু খুবই সিম্পল। আর সিলভার কাপ মাছ অনেক সময় খেতে ভালো লাগে না, এভাবে রান্না করে একবার খেয়ে দেখো, অনেক মজা লাগবে। তো মাছটা দেওয়ার পর আমি 5 মিনিট ঢেকে দিলাম। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার আমি ঝোলটাকে কমিয়ে নেব গামাখা করে। আর এখানে আমি এখন দিয়ে দেব 4টা কাঁচা লঙ্কা আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দারচিনির গুঁড়ো। এটা দিয়ে আমি নেড়ে নেব। আর জালটা ফুল হিটে করে জ্বালিয়ে নিচ্ছি যাতে ঝোলটা কমে যায়। আর কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, সেজন্য দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার মাথাটা একটু চিড়ে আমি ভিতরে দিয়ে দিচ্ছি। তো রান্নাটা আমার হয়ে গেছে। রান্নাটা কিন্তু দেখেই বুঝতে পারছো যে আসলে এটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে, তোমরা না খেয়ে দেখলে বুঝতে পারবে না। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো নামানোর পরে। তো বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এবং আশা করছি তোমরা আমার পাশে থাকবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এবং এভাবে এই মাছটা খেয়ে দেখো। আজকের মতো সবাইকে টাটা।